ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার আরও আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো। তো সকাল 6টায় ঘুম থেকে উঠেই আমার শুরু হয়ে গেল আমার যা রোজকার কাজ সেগুলো। গাছে জল দেওয়া, বাসি ঘর ঝাড়ু দেওয়া, তারপরে সোহমের ব্রেকফাস্ট রেডি করে দেওয়া। যত সকালে উঠি না কেন কিছুতেই টাইম ম্যানেজ করতে পারি না। মানে যতক্ষণ না সোহম যায় একটা পুরো দৌড়াদৌড়ির মধ্যে আমি চলতে থাকি। সেই মনে হয় যেন সোহম অফিস রোজই দেরি হয়ে যাচ্ছে আমার টিফিনও রেডি করে দিতে বা সব কাজকর্ম করতে। তো যাই হোক, এবার থেকে মনে হচ্ছে 5টায় ঘুম থেকে উঠতে হবে, তবে গিয়ে মনে হচ্ছে টাইমটা ম্যানেজ করতে পারবো। তো সোহমের টিফিন আগে চটপট রেডি করে দিই, কারণ সোহমের অফিসের টাইম হয়ে যায়, ও 7টা 25-এ বেরিয়ে যায়। তো 7টা 25-এর মধ্যেই সব কিছু রেডি করে দিতে হয়। ও ব্রেকফাস্ট করে, ওর টিফিনও রেডি করে দিতে হয়। তো মানে একটা পুরো ঝড়ের গতিতে চলে। মানে সকালে উঠে না আমরা দুজনে কেউ কারোর সাথে একটা কথাও বলি না। ও ওর মতো রেডি হতে থাকে স্নান টান করে, আমি আমার মতো সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাই। ওর টিফিন রেডি করে দিই, ব্রেকফাস্ট রেডি করে দিই, বাসি ঘর ঝাড় দেওয়া, গাছে জল দেওয়া। মানে সকালে আমাদের মধ্যে আর কোনো কথাই হয় না। তো এই যে সোহমের টিফিন রেডি করে দিলাম, এবারও বেরিয়ে যাবে। তো সোহম বেরিয়ে যাওয়ার পরে একটু মনে হয় টাইমটা একটু রিল্যাক্সে কাটে, তারপরেই শুরু হয়ে যায় আমার আরেক কাজ। সোহম তো অফিস বেরিয়ে গেল, মানে সকালটা একটা ঝড় বয়ে যায়, চটপট 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 সব কাজ করতে হয়। তো দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে কিচেনেও সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এবার সব পরিষ্কার করব। আমি একটু আমার চা বসাবো, আজকে একটু চা খাবো। এই দেখো দেখেছো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে একটু ক্লিন করে নেবো এখন। আর যা যা টুকটাক বাসন বললো সেগুলোকে সব ধুয়ে নিয়ে আমি একটু চা খাবো আজকে, কারণ ছেলে এখনও ঘুমাচ্ছে। ছেলে ওঠার পরে ছেলেকে ব্রাশ টাশ করিয়ে তারপরে হচ্ছে ছেলের ব্রেকফাস্ট বানাবো। তো চলো এগুলো আগে চটপট ক্লিন করে নিই। আজকে সোহমের জন্য যে মুগ ডালটা দিয়েছিলাম না, আমার জন্য একটু রেখে দিয়েছি, এটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করে নেব। তো চলো এগুলো চটপট ধুয়ে নিই। যা যা বাসন ভরেছে, মানে সোহমকে ব্রেকফাস্ট দিয়েছি, তারপর সোহমের খাবার গরম করেছি, মানে এগুলো সব তো ভরেছে। তো এগুলো আগে চটপট এগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিতেই দেখি দুধও দিয়ে চলে গেল, তাই দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম। আর ছেলেকে আজকে একটু সাবু বানিয়ে দেবো, তাই সাবুটা একটু জলে ভিজিয়ে দিয়েছি। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি ছেলের খাবার। তো যাই হোক, আর কি বলবো, সোম চলে যাওয়ার পর হয়তো 10-15 মিনিট একটু টাইম পাই, তারপরেই শুরু হয়ে যায় এবার বাকি কাজ। মানে একটুকু মানে যে শান্তিতে বসবো তার কোনো এ নেই। মানে পুরো দুপুর পর্যন্ত একটা ঝড়ের গতিতে আমি চলতেই থাকি, একটুকুও রেস্ট পাই না। এই যে এবার বিছানাটা গুছিয়ে নেব, তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো তাই চটপট আমি বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম। তো এখানে দেখো আখরোটটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর ড্রাই রোস্ট করে নিলাম, ওটা ওর খাবারে দিয়ে দেবো। আর এখানে ছেলেকেও ব্রাশ করিয়ে দিলাম। তো এই এতক্ষণ বাদে ছেলেকেও খেতে বসলাম, আমিও একটু চা নিয়ে বসলাম। তো চলো এখন একটু আমাদের টাইমটা একটু রিল্যাক্সে কাটাই, তারপরে আবার আসছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, ছেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এদিকে ছেলে দেখেছো কিভাবে গাড়ি সাজাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখায় যে ছেলে কিন্তু এগুলো নিজেই সাজায়, ওকে কিন্তু কেউ কোনো দিনও শেখায়নি, এমনকি আমরা তো কোনো দিনও এসব মাথাতেও আনিনি যে এইভাবেও গাড়ি সাজানো যায়। তো তোমরা দেখো কিভাবে একে একে গাড়ি সাজাচ্ছে। ওর এই গাড়ি সাজানোর মধ্যেও না একটা আলাদা মানে আর্ট আছে। ও কিন্তু সেইভাবে কিন্তু গাড়ি রাখে না, ও কিন্তু একটা স্টাইলে একটা মানে নিজে একটা ইমাজিন করে কিন্তু রাখে। আর এই গাড়ি যদি একটুখানি এক চুলো যদি তুমি এদিক থেকে ওদিক নাড়িয়ে দাও না, ব্যাস সাথেই যেন একদম বাজ পড়বে ঘরের মধ্যে, চিৎকার করে উঠবে যে ওর গাড়ি কেন সরিয়ে দিয়েছে। মানে ও যেইভাবে গাড়িগুলোকে সাজাবে তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু গাড়ি একটা অন্যরকম মানে নিজের মতো সাজাচ্ছে, পরপর গায়ে লাগানো না, একরকম এদিকে একটা লম্বা। তো এই দেখো দেখেছো গাড়িগুলো সাজিয়েছে, এটাই বলছি, এগুলো কিন্তু পুরোটাই নিজে সাজায়, আমরা কিন্তু ওকে কিচ্ছু কোনো দিনও শেখাইনি। তো আজকে দেখলে তো তোমরা যে কি সুন্দর নিজে সাজিয়ে নিল, আর এই গাড়িগুলো এবার রাখবে। তো যাই হোক, এখন অতক্ষণ আর ওর পেছনে বসে থাকলে হবে না, কারণ আমার ঘরের আদার্স কাজ আছে, ঘরের রুম ক্লিনিং করতে হবে। তো চটপট এসেই এই ঘরটায় চলে আসলাম, এসে পর্দাটা সরিয়ে দিলাম, কারণ পর্দা সরিয়ে দিলে একটু ঘরে আলো হয়ে যায়, আলো ঢুকলে না একটা পজিটিভনেস কাজ করে ঘরের মধ্যে। যদি একটু আলো বাতাস খেলে না, তাহলে দেখবে একটা পজিটিভ ভাব আসে। তো চলো ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিলাম, এখানে প্রচণ্ড ধুলো পড়ে তোমরা জানোই,
তো চটপট এগুলো করে নিলাম, কারণ হাতে সেরকম টাইম নেই। কারণ সকাল থেকে দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজ করেই যাচ্ছি, বসার একটু টাইম নেই না, রেস্ট নেওয়ার একটু টাইম আছে। তো এগুলো ক্লিন করে নিলাম। বাচ্চা ঘরে থাকলে এগুলো পরিষ্কার করতেই হবে, কিছু করার নেই। আর বড়দেরও দরকার, কারণ আমার ছেলেরও একটু ডাস্ট অ্যালার্জি আছে, সৌমেরও আছে, এমনকি এটা আমারও ধরে গেছে। আমার আগে কোনোদিনও ডাস্ট অ্যালার্জি ছিল না, কিন্তু এই ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমার ডাস্ট অ্যালার্জিও ধরেছে, এমনকি কোল্ড অ্যালার্জিও ধরে গেছে। তো যাই হোক, চলো ঘরটার পরিষ্কার করে নিলাম। ঘরটার যদি মানে একদিন ছাড়া ছাড়াই আমি পরিষ্কার করি, আমি রোজ পরিষ্কার করি না, কারণ আমার রোজ পরিষ্কার করার মতো টাইম থাকে না। আমি একদিন ছাড়া ছাড়া করি এবং পুরোটাই একদম ভালো করেই করি, যাতে একটুকু ধুলো না থাকে। তো ওই ঘর থেকে পরিষ্কার করে চলে এলাম এই ঘরটায়। এই ঘরটাও একটু টুকটাক মোছামুছি করে নিলাম, কারণ একদিন ছাড়া ছাড়া যদি করো না, তাহলে খুব একটা ধুলো পড়ে না। তো এই জন্য আর বেশি দিন রেখে দিলেই তখন ধুলো পড়ে যায়, তখন মুছতেও অসুবিধা হয়। তো দেখো একদম সব কিছু যা যা ঘরে আছে সব একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। একটু যদি টাইম ম্যানেজ করে চলো না, তাহলে দেখবে প্রতিটা কাজই কিন্তু তুমি একদম সময় মতো করতে পারবে। হয়তো একটু দেরি হবে, কিন্তু ঠিক একটা টাইমের মধ্যে চলে আসবে। তো আমি সবসময় সকাল থেকে প্ল্যান করে রাখি যে আজকে এই সময় এটা করব। তাতে কি হয়, আমি বেশ সুন্দর করে একদম টাইমের মধ্যে সুন্দর করে কাজটা করে নিই। তো দেখো তারপরে ছেলের ডালটা এখানে রেডি করলাম, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, বিনস এইসব দিয়ে করলাম। আর দেখেছো গাছে কি সুন্দর ফুল হয়েছে, ফুলটা কিন্তু তুলে নিয়ে এসেছি। আজকে এই ফুল দিয়েই কিন্তু ঠাকুরের পুজো দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না, কত নয়নতারা ফুটেছে। তো এই নয়নতারা দিয়েই আজকে আমার সব পুজো একদম সুন্দর করে হয়ে গেছে। গাছের ফুল দিয়ে পুজো করলে যেন মনটা ভরে যায় একদম। তো চলো এখানে হচ্ছে দুর্গা মাকেও দেখো ফুল প্রসাদ সব কিছু দিয়ে দিয়েছি। এবার চলে আসি কিচেনে। এবার এই যে মাঝে আবার আলুও কিনতে গেছিলাম ছেলেকে নিয়ে, তো নিম পাতা করবো বলে বেগুনও কিনে এনেছি। তো আলুগুলো চটপট গুছিয়ে নিলাম। তো নিম পাতাটা বর্ষা আমাকে দিয়ে যায়, কারণ এখানে তো আর নিম পাতা পাওয়া যায় না, বর্ষা গাছ থেকে পেড়ে আমাকে দিয়ে যায়। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য একটু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ ছেলে কিন্তু উচ্ছে সেদ্ধ ভীষণ ভালোবাসে। তারপরে আজকে করব ওলকপি। জানো তো ওলকপিটার ভেতরে না শাল হয়ে গেছে, তো ওলকপি শাল হয়ে গেলে না একদম ভালো লাগে না খেতে। তাই ওলকপিটা ভাবছি আগে একটু সেদ্ধ করে নিই, একটা সিটি মেরে দিই, তাহলে ওলকপিটা একটু সেদ্ধ হয়ে যাবে, কারণ বাইরে থেকে তো আর বোঝা যায় না না ভেতরটা। তো ওলকপিটা আলু দিয়ে করব, তাই আলু কেটে নিচ্ছে। আর এদিকে দেখেছো ছেলে টুক করে এসে ফ্রিজ থেকে খুলে চকলেট বার করে নিয়েছে, বলে ও নাকি এখন চকলেট খাবে। তো তাই ওকে দিয়ে দিলাম চকলেট, কারণ চকলেটটা আমি একটু বুঝে শুনেই দিই, ওকে সবসময় দিই না। তো যাই হোক ওকে চকলেটটা দিয়ে আমি এদিকে সব কিছু একদম রেডি করে নিয়ে ওলকপিটা বসিয়ে দিলাম। আর এই ফাঁকে নিম পাতাগুলোও ছাড়িয়ে নিলাম। আজকে আর করব না নিম পাতাগুলো ভাবছি মঙ্গলবার দিন নিরামিষ, তো মঙ্গলবার দিন করব, তাই জন্যই বেগুন কিনে এনেছিলাম। আর ওলকপিটাও এখানে বসিয়ে দিয়েছি। তো চলো ওলকপিটা চটপট রান্না করে নিই। ওলকপি রান্না হয়ে গেলে তারপরে আবার অন্য কাজও তো রয়েছে না। আমি বলি না যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি না একটা ঝড়ের গতিতে চলি। তো ছেলের জন্য ওলকপিটা তুলে রাখলাম, ছেলের ওলকপিটা তুলে তারপরে আমাদের লঙ্কাটা মিশিয়ে নিলাম। ছেলেকে লঙ্কাটা দিনেও খুব একটা লঙ্কা খেতে পারে না। তারপরে আমাদের ওলকপি নামিয়ে রান্নার সব কমপ্লিট হয়ে গেল। এবার বাসনগুলো ধুয়ে নিলাম। বাসন ধুয়ে একদম গ্যাস ওভেন পুরো পরিষ্কার করে নিলাম, একদম দেখো ঝা চকচকে করে নিলাম। আমার এই ওভেন যদি ঠিকঠাক পরিষ্কার না হয় বা কিচেনের এই স্ল্যাব যদি ঠিকঠাক পরিষ্কার না থাকে না, আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো এই জন্য এটা আমি একদম প্রত্যেকটা দিন একদম ভালো করে করি। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এটা হচ্ছে আজকে যা যা রান্না করেছি সেগুলো এক সাইডে রেখে দিয়েছি। আর ওই কৌটোটায় কিন্তু শুটকি মাছ আছে, ওটা ওখানেই থাকে। তো দেখো এখন বাজে 1:30টার মধ্যে আমার সমস্ত কাজ একদম শেষ। এবার করব ছেলেকে করাবো এবার লাঞ্চ, আর আমিও করব লাঞ্চ। ছেলেকে লাঞ্চ করিয়ে তারপরে আমি লাঞ্চ করব। তো লাঞ্চ করে উঠে দেখি আকাশ বেশ কালো কালো মেঘ করে আসছে, দেখে বেশ ভালো লাগলো। একটু হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, দেখে বেশ মজা হলো। তাই টুক করে একটুখানি ভিডিও তুলে নিলাম তোমাদের জন্য। তো দেখেছো দেখো এখানে কিন্তু বেশ কালো মেঘ জমেছে। তো যাই হোক বৃষ্টি হলে সবারই ভালো লাগে। যা গরম পড়েছে না, এই গরমটা সত্যিই নেওয়া যাচ্ছে না, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওই একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা থাকে, তারপরে আবার সকাল থেকে জেকে সেই রোদ আবার এসেই যায়, তাতে গরমও সেরকম পড়ে।
সত্যি একটু বৃষ্টি সবাই চায় এখন, যে একটু যেন বৃষ্টি হয়। তো ছেলেকে বললাম যে যা যা গাড়ি ছড়ানো আছে বাবা সব এগুলো গুছিয়ে নে। ও কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন তুলে দেয়, দুপুরেও তুলে দেয় আবার রাতেও তুলে দেয়। তবে কি বলতো, ও একটা একটা করে গাড়ি নিয়ে যাবে, দু হাতে যে দুটো গাড়ি নিয়ে রাখবে তাড়াতাড়ি হয়ে যাবে তা কিন্তু না, ও সেই একটা 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 করে গাড়ি নিয়ে যাবে। তো যাই হোক, যেইভাবে রাখছে সেইভাবেই অনেক, এটা ও যে তুলে দেয়, ও যে শিখছে এটাই অনেক। তো আমি বললাম যে ঠিক আছে তুই একটা একটা করে গাড়ি তোল, সেই ফাঁকে আমি বরং বাসনগুলো ধুয়ে নিই। দুপুরবেলা ছেলে শ্রিয়ান খেয়েছে, আমি খেয়েছি, তাতে টুকটাক বাসন ভরলো না, তো চলো সেগুলো ধুয়ে নিই, কারণ আমি না একদম বাসন জমিয়ে রাখতে একদম ভালো লাগে না। সকালে সোম খেয়ে যে চলে যায় ওই বাসনগুলো ধুয়ে নিই, আবার আমরা যে ব্রেকফাস্ট করি সেটা আবার আরেকবার ধুই, তারপরে রান্না করতে করতে যা ভরে সেটা একবার ধুই, আবার লাঞ্চ করে উঠে আবার বাকি লাঞ্চে যা যা বাসন ভরে সেগুলো ধুয়ে নিই। তো ব্যাস আমার কাজকর্ম শেষ। এবার যা যা জামা কাপড় বাইরে মেলা ছিল এগুলো সব তুলে দিয়েছি। আর ছেলেকে দেখেছো আজকে গেঞ্জি খুলিয়েছি, ছেলে কিন্তু একদম গেঞ্জি খুলতে চায় না, একদম জামা কাপড় খুলে শুতে চায় না, আজকে গেঞ্জির মধ্যে জল ঢেলে দিয়েছে, এই জন্য বলেছি যে দাঁড়া যখন শুতে যাব তখন জামা পরিয়ে দেবো। ভিডিওটা এখন এখানেই এন্ড করব। এখন বাজে 3টে, ছেলেকে নিয়ে এবার একটু শোবো, ছেলেও ঘুমাবে, আমিও একটু শোবো, রেস্ট নেব, একটা দৌড়ঝাঁপের মধ্যে থাকি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।